Signs of their. Yeah. Are you still open to negotiate with India on the tariff front? Well, we're talking to them now. We'll see what happens. Again, India was the highest, or just about the highest, tariff nation in the world, and one of the highest, 100 points, 150 points or percentages. So India was one of the highest in the world. They had won 175%, and higher than that. You know, there's another higher one is Canada. Canada they've been charging our farmers 200%, 300%, 400% for years, and nobody did anything about it. But India is one of the highest, so we're going to see. We're negotiating with India right now. নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে, সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা। সংসদে যখন বিরোধীরা নরেন্দ্র মোদীকে অপারেশন সিন্দুর নিয়ে চেপে ধরেছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের দুটো শেল আছড়ে পড়ল মোদীর উপরে, আর রেড়ে করে নেমে পড়লেন বিরোধীরা। মঙ্গলবার সন্ধ্যায় লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি বক্তৃতার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 29 বার বলেছিলেন যে হ্যাঁ, তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন, এবং এও বলেছিলেন যে যুদ্ধ যদি না থামানো হয় তবে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে ভারত পাকিস্তানের। স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই দাবি নিয়ে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েন নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং তিনি পাল্টা বলেন যে ট্রাম্প মিথ্যে বলছেন, এবং এও বলেন যে দুনিয়ার কোনো রাষ্ট্রনেতা অপারেশন সিন্দুর থামাননি। মোদির এই দাবির 24 ঘন্টা যেতে না যেতেই ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন যে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। এর সাথে প্রধানমন্ত্রী মাথায় বজ্রাঘাত স্বরূপ এই ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট যে ভারতের পণ্যে 25% শুল্ক বসতে চলেছে। হ্যাঁ, আবার শুনুন, যে ভারতের যে সমস্ত পণ্য আমেরিকায় বাণিজ্য করবে সেই পণ্যের উপর 25% শুল্ক বসাতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসাবে বলেছেন যে ভারত আমেরিকার মধ্যে এখনও বাণিজ্য চুক্তি হয়নি, তাই 1 আগস্ট থেকেই এই শুল্ক বসবে। স্বাভাবিকভাবেই ট্রাম্পের ঘোষণার সাথে সাথেই বিরোধীরা প্রধানমন্ত্রীকে আক্রমণের জুৎসই হাতিয়ারটা পেয়ে যান। সমস্বরে তারা বলেন এমনটা আন্দাজ করতে পেরেই নাকি আসলে প্রধানমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে এতদিন কিছু বলতে চাইছিলেন না, কিন্তু এতে লাভের লাভ তো কিছুই হলো না, বরং এই 25% শুল্ক এবং জরিমানা চাপানোয় ভারতের বিরাট ধাক্কা সামলাতে হবে আগামী দিনে। কংগ্রেসের প্রধান জয়রাম রমেশ কটাক্ষের সুরে বলেন, মোদি আমেরিকায় গিয়ে আপকি বার ট্রাম্প সরকার করেছেন, এত কোলাকুলির লাভ কি হলো? রাজ্যসভার তৃণমূলের সাংসদ ডেরেক ওবেরায়ন এবং তৃণমূলের রাজ্যসভার দলনেতাও বটে তিনি বলছেন যে 56 ইঞ্চি কি বলবেন এই মারাত্মক 25% শুল্ক নিয়ে। মঙ্গলবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মোদির উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে নরেন্দ্র মোদির সাহস থাকলে বলুন যে ট্রাম্প মিথ্যে কথা বলছেন। আর আজ যখন ট্রাম্প ফের সেই দাবি করেন, রাহুল সুর চড়িয়ে ফের বলেন প্রধানমন্ত্রী বলেননি যে ট্রাম্প মিথ্যা বলছেন, এটাই হওয়ার ছিল। সবাই জানে উনি বলতে পারবেন না, সেটাই বাস্তব। কারণ প্রধানমন্ত্রী যদি বলতেন তাহলে ট্রাম্প সব কথা খুলে বলে দিতেন। রাহুলের কথায় ট্রাম্প বারবার একই কথা বলেছেন, কারণ তিনি বাণিজ্য চুক্তি চাইছেন, তার জন্য চাপ তৈরি করছেন। ট্রাম্প যা বলেন তা এই রকম, ভারত আমার বন্ধু, ভারত আমার বন্ধু, ভারত আমার কথায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি, ভারত বন্ধু হলেও অন্যান্য সব দেশের থেকে বেশি শুল্ক চাপিয়েছে। এরপর আরও একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে ভারত পাকিস্তানের সংঘাতে 5টি যুদ্ধবিমান ভেঙে পড়েছিল, যুদ্ধ ভয়ঙ্কর চেহারা নিচ্ছিল, তখন তিনি বাণিজ্য চুক্তি বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে এই যুদ্ধ থামান। গতকাল বিরোধীদের প্রবল প্রশ্নের মুখে রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফের দাবি করেন যে পহেলগামের হামলার দিন 22 এপ্রিল থেকে 16 জুনের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই হয়নি। অপারেশন সিন্দুর চলাকালীন 9 মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স প্রধানমন্ত্রীকে ফোন করে সতর্ক করেন যে পাকিস্তান বড় হামলা করবে। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ জানিয়ে দেন যে হামলা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। তারপর আবার ফোন আসে এই মর্মে
যে পাকিস্তান যুদ্ধ থামাতে রাজি। এস জয়শঙ্করের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন করেন যে কে এই ফোন করেছিলেন, কিন্তু এর জবাব জয়শঙ্কর সরাসরি না দিয়ে চতুরতার সাথে বলেন সে সময় আমেরিকা, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন অনেকেরই ফোন এসেছিল, কিন্তু ভারত জানিয়ে দেয় যে সংঘর্ষ থামানোর অনুরোধ পাকিস্তানের GDMOকেও করতে হবে। এবং জয়শঙ্কর আরও বলেন যে কোনো রাষ্ট্রনেতা এই সংঘর্ষ থামাতে বলেননি, এই সংঘর্ষ বিরতির সঙ্গে বাণিজ্যেরও কোনো সম্পর্ক ছিল না। এদিকে কংগ্রেস নেতা KC বেণুগোপাল অভিযোগ করেন যে আসলে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের মধ্যাহ্নভোজন নিয়ে প্রধানমন্ত্রী নীরব ছিলেন। তার পেছনে মোদির স্পষ্ট একটি অঙ্ক ছিল যে বাণিজ্য চুক্তিতে ট্রাম্প ভারতকে শুল্ক ছাড় দেবেন, কিন্তু সেটা মাঠে মারা গেল। উপরন্তু এটা প্রমাণ হলো যে মোদি সরকার কিভাবে বাণিজ্য চুক্তির জন্য দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করছে। সব মিলিয়ে বিরোধীদের সাঁড়াশি আক্রমণে পরবর্তী অধিবেশনেও যে উত্তপ্ত বাকবিতণ্ডা হবে এটা বলাই বাহুল্য। যাই হোক, প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।